জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে। এই যদি হয় চিত্র দেশের, অপরাধ থাকবে। থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন, এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে, ঘুষ আর খাবে তারা? এসপি সাহেবের অফিসে, ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি এভাবে নামাজ কায়েম করে, তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে? থাকবে না। সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। নামাজ বাধ্যতামূলক, সকলকে নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বাঁচার পর, অন্যায় থেকে বাঁচাই কিসে? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো। নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায়া দেয়। অশ্লীলতা, পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় এখন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা কন? না করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কাটটা ঠিক? আল্লাহটা জোরে বলেন, কাটটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন, এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? ভাই হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? উযুতে তো 17 ফরজ। কি কি কয়? হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না।
নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসাইছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্মাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্মাহিত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে, মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে, শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউযুবিল্লাহ। সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোন মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে জুটত না, যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন, নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ। নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায়। জামাত যত বড় হোক, ইমাম হবে কয়জন? একজন ইমাম হবে। আর এই ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নেতা নির্বাচন কে শিখায়? নামাজ শিখায়। বোঝেন খুব ভালো করে। কিভাবে? মনে করুন, চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন। এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায়। অনেক আলেম আসলেন। ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন, তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন? যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে, যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে, যার মোস্তা মুখের মধ্যে গিয়া ঢুকছে, হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে, তারে দিবে। দাড়িগুলা কামাইছে তারে দেবে। সিগারেট খায়, বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম। বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি,
আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায়, মসজিদের ইমাম তো ভালো, মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে। এটা এই এলাকার এক রকমের কায়দা। আমি এটার ব্যাপারে কথা নাইবে বললাম। তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি, মিথ্যা কথা বলে নাকি, বউ পর্দায় থাকে নাকি। এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন? আচ্ছা এবার কন তো দেখি, এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের? 500, 1000, শাহী মসজিদে ধরেন 5000 লোক হইল, 5000 লোক, 5000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন, এমনকি বউ পর্যন্ত। বৌমনি আইনিয়ে দেখেন না, পর্দায় থাকে কিনা এই যে আপনারা দেখেন, ঠিক কিনা? এ খবরটা নেন। 5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা বাছাই করা হয় না। নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনে বানাইতে হবে। কন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়, নামাজ নেতা কেমন হওয়া উচিত, নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলেন, আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো না আবার দেন। 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে, আপনি রাষ্ট্রের ইমাম যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, 1 বার লোকমান দেন, 2 বার লোকমান দেন, 3 বার দেন, তারপরেও যদি না নামে, ঘট ধরে নামেন। নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শিখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে। লাইন যদি বাঁকা করেন, আপনার কলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে। কোন নাউযুবিল্লাহ। নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নামাজ শৃঙ্খলা শিখায়, শৃঙ্খলা বোধ শিখায়, সোজা হয়ে দাঁড়ায়। তারপরে ঐক্য এবং মহব্বত শিখায়। নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন, আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তার ড্রাইভারও দাঁড়ায় গেল, একই কাতারে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে, বেটা ড্রাইভার সরিমদ্দি, তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি সুদ্ধা দোজকে পাঠায় দেব। পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সব মে খড়ে হো গয়ে महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই, সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জিনিস শিখায় নামাজ। নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষকে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ মুমিনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে, তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই, সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না,
সময় মতো পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায়। ইমাম সাহেব যদি ভুল করেন, নামাজ যদি দোহরাতে যান, তাহলে সূর্য উদয় হয়ে যাবে, এমন অবস্থা। নামাজ এত দেরিতে পড়া হয়। প্রত্যেক ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। যেই জাতি, লক্ষ্য করুন, যে জাতি দৈনিক 5 বার টাইমলি অক্ত মতো সময় মতো নামাজ আদায় করতে হয়, দুর্ভাগ্যজনক সত্য, সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই। সময়ের দাম নাই। 9টার গাড়ি কয়টায় আসবে? 9টার গাড়ি কয়টায় আসবে? একদিন দেখা গেল সত্যি 9টার সময় এসে গেছে। যাত্রীরা বলছে মাশাআল্লাহ, অন্তত একটা দিন তো 9টার সময় আসলো। স্টেশন মাস্টার বলছে না, খুশি হওয়ার কারণ নাই, আজকের না, এটা গতকালকেরটা। আমার আমেরিকার সফরের সময়, যে বাড়িতে আমি আমেরিকায় থাকি, কুইন্স এলাকায়, নিউ ইয়র্ক সিটিতে, সে বাড়িওয়ালা চাকরি করে। সে আমাকে বলল 10টি বছর আমি একটা ট্রেনে যাতায়াত করি। সে বলছে রাত 3:45 ট্রেনটা আসে, ওই ট্রেনে চড়ে সে তার কর্মস্থলে যায়। বলল 10টা বছর আমি এখানে আছি, 10 বছরের ভিতরে এই ট্রেনটা 1 মিনিটের জন্য এদিক ওদিক করলো না, ঠিক 3:45 এসে হাজির হয়ে গেছে। ঝড় হোক, বৃষ্টি হোক, স্নো পড়ুক, বরফ পড়ুক, টাইমলি চলতেছে। দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে, তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে। কথা ঠিক কিনা? আমাদের সময়ের জ্ঞান নাই, সময়ের কোনো মূল্য আমরা দেই না। 2টার সময় মিটিং হবে, মন্ত্রী সাহেব আসেন 5টার সময়, ঠিক কিনা? বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া সুর দিয়া 35 মিনিট গেছে নাহমাদু কইতে কইতে। সময় 20 মিনিট, তার মনেই নেই। এই যে সময়ের জ্ঞান নাই, এটা ব্যর্থতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়, কোন আলহামদুলিল্লাহ। এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ, নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন বলতেছেন। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি, আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে আযান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যে নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন। নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই।
ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। এই যুগের এক বাদশাহ, তার অভ্যাস ছিল কবিতা শোনা, নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন। এখন নতুন কবিতার কত শোনানো যায়, এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না। ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শোহরাত করে দাও, যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে 10 সহস্র মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা বলল এটা তো সর্বনাশ হবে, এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি 10 সহস্র করে মুদ্রা দিয়ে দিয়ে রাজভান্ডার তো শেষ হয়ে যাবে। রাজা বলল না, আমার বুদ্ধি আমার কাছে, তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর 3টা লোক দাও আমাকে, একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও, 2বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও, 3বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও। স্মৃতিশক্তি সম্পন্ন এরকম 3 জন লোক পাওয়া মোটেই কষ্ট হলো না। বাজারে শোহরাত করে দেওয়া হলো। নতুন 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 কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো, দিচ্ছে। আপনারা থামেন না, আমি তো বলে দিয়েছি, ফ্যান সরাই দেন পিছনের দিকে, পিছনে লাগাই দেন আমার পিছনে। এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে, নতুন কবিতা শুনতেছে রাজা। কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে এটা কি একটা নতুন কবিতা হলো কবি, এটা তো আমি জানি। কবি কয় যেন আপনি জানবেন কি, এগুলো তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে রাত জাগা কষ্ট করে এটা তৈরি করেছি, আর আপনি বলছেন আমি জানি। বাদশা বলছে শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না? এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো অসম্ভব, আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না। তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো, সে দাঁড়ায় শোনাই দিল। 2বার শুনলে যার মুখস্থ হয় তার তো 2বার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল। 3বার শুনলে যার মুখস্থ হয় তার তো 3বার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে। সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে যা পানা আমি এক কবিতা এনেছি। বললো না যে নতুন কবিতা এনেছি, কবিতা এনেছে। বাদশা বলল শোনাও। কবি কবিতা শোনালেন। তার কবিতার অর্থ ছিল এরকম যে হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10 সহস্র রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার পিতার উত্তরাধিকার সূত্রে আমার পিতার কাছে দেনা হিসাবে 10 সহস্র রৌপ্য মুদ্রা আমাকে পরিশোধ করবেন। বাদশা শুনিয়া চিন্তা করলো সর্বনাশ, আমি যদি বলি যেটা আমি জানি আর সাথের লোকেরাও জানে তাহলে তো সাক্ষী প্রমাণ হয়ে গেল, তাহলে তো 10 সহস্র মুদ্রা না রৌপ্য মুদ্রা দেওয়া লাগবে, কি সাংঘাতিক কথা। রাজা তখন বলল কবি এতদিনে নতুন একটা কবিতা তুমি আমারে শোনালে, যা আমিও জানি না আমার লোকেরাও জানে না। আমি এই গল্পটি আপনাদেরকে শোনালাম এজন্যে যে সেই যুগের লোকেরা যতটা পাগল, আহাম্মক, বেকুব আমরা মনে করি, এরকম বেকুব ছিল না, আহাম্মক ছিল না। তাদের শৌর্য ছিল, তারা স্বাধীন চেতা ছিল, বীরত্বগাথা ছিল তাদের। তারা কারোর অধীনতা স্বীকার করতো না, বুদ্ধি ছিল, প্রজ্ঞা ছিল, মেধা ছিল, সব ছিল। শুধু একটি জিনিসের অভাবে তারা চুরি করত, ডাকাতি করত, জেনা করত, ব্যভিচার করত, হত্যা করত, এগুলিকে কোনো অপরাধ মনে করতো না। সেই জিনিসটির নাম ছিল ওহীর জ্ঞান। সেই জিনিসটির নাম ছিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই মানুষগুলির পরিবর্তনের জন্য, গোটা বিশ্বে শান্তি আনার জন্য, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না, তখন আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসেবে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে,
আমি আপনাকে আমার গোটা বিশ্বের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠালাম। সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। বর্তমান যে মাসটা চলছে, এই মাসটির নাম আরবি মাস মাহে রবিউল আউয়াল। এই মাসেই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। তাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা আন-নাহল, আল্লাহ তাআলা বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। আর আমি যদি ইচ্ছে করতাম তাহলে গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে আমি হেদায়েত করে দিতাম। এখানে প্রশ্ন ওঠে, তাহলে তিনি হেদায়েত করলেন না কেন? এই যে পৃথিবীতে নানামুখী মানুষ, কেউ আল্লাহ মানে, কেউ মানে না, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ মদ খায়, জেনা করে, এই যে নানামুখী নানা চরিত্রের মানুষ, আল্লাহ বলছেন আমি হেদায়েত ইচ্ছে করলে সবাইকে করে দিতে পারতাম, তাহলে তিনি করলেন না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী দুইটা দল আমি দেখাই দিয়েছি। ডান দিকে, আর এটা বোঝার জন্য বিবেক দিয়েছি। কি দিয়েছি বলেন? বিবেক। বিবেক আছে আমাদের? আছে কিনা? বিবেক দিয়েছি বোঝার জন্য। ডান দিকে যারা যাবে, এই ডান দিকের নেতৃত্ব দিবে নবীরা, আর নবীরা ডানপন্থীদেরকে সাথে নিয়ে চলে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আর যারা বামপন্থী, তাদের নেতৃত্ব দেবে শয়তান। কে দেবে নেতৃত্ব? আমি বুঝি না মুসলমানেরা কেমনে বামপন্থী হয়। আমাদের দেশে কিছু মুসলমান আছে, নামধারী, নাম মুসলমানের, কিন্তু নিজেদের পরিচয় দেয় তারা বামপন্থী। আছেন এরকম? এই সমস্ত বামপন্থীদের নেতৃত্ব দিবে শয়তান, আর এদেরকে নিয়ে শয়তান তাদেরকে নিয়ে যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে আমি ভাগ করে দুটি পথকে দেখিয়ে দিয়েছি। এখন তোমার ইচ্ছা আমার উপর ঈমান আনতেও পারো, আর যদি ইচ্ছা হয় আমার সাথে কুফরিও করতে পারো। যেহেতু তুমি গাছ না, সূর্য না, চন্দ্র না, তুমি মানুষ, আমি তোমাকে সম্মান দিয়েছি, সেজন্য তোমার এখতিয়ারে ছেড়ে দিয়েছি, আর বিবেকও দিয়েছি। এই বিবেক দিয়ে তুমি বুঝতে পারবা পথ কোনটা। আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আমি বলে দিয়েছি সোজা রাস্তা কোনটি। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের মধ্যে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটা একটি কিতাব নাজিল করলাম এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। লক্ষ্য করুন কথা আল্লাহ, আমি কার কথা শোনাচ্ছি? অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। ওলামারা যারা আলেম তারা বুঝবেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা অন্ধকারের কথা যত জায়গায় বলেছেন বহু বচনে বলেছেন, এক বচনে বলেন নাই। আর আলোর কথা যখন বলেছেন তখন এক বচনে বলেছেন, বহু বচনে বলেন নাই। নূরের বহু বচন হলো আনোয়ার, এই শব্দটি কোরআন শরীফের মধ্যে নাই। আল্লাহ এখানে কি বলছেন? আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনতে পারেন। অন্ধকার সমূহ কি? অন্ধকার সমূহ হচ্ছে মানব রচিত যত মতবাদ, এ সবগুলো কি বলেন সবাই? অন্ধকার। আর ইসলাম হলো আলো। অন্ধকারের অনেক রূপ হয়, আলোর রূপ হয় মাত্র, বলেন কয়টা হয়? দেখুন, অঙ্ক যেদিন পরীক্ষা হয়, ম্যাট্রিক হোক
আর দাখিল পরীক্ষা হোক, অঙ্কের যে পরীক্ষাটা যেদিন হয় সেদিন অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে যাদের অঙ্ক ভুল হয় তাদের ফলাফল একরকম হয় না বহু রকম হয়? ভুল যা হয় কয় রকম হয়, আর অঙ্ক যাদের রাইট হয় তাদের কয় রকম হয়? একরকম। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? সত্যের রূপ একটা আর ভুলের রূপ অনেকগুলো। এই জন্য আলোর রূপ একটা, অন্ধকারের রূপ অনেক। যেমন বিদ্যুতের আলো, কেরোসিনের আলো, হেসাকের আলো, চাঁদের আলো, সূর্যের আলো, যত রকমের আলো আছে সব আলোর রূপ একটাই, কিন্তু অন্ধকারের রূপ বিভিন্নতর। শোবে কাজেবের এক রকমের অন্ধকার, অমাবস্যার আর এক রকমের অন্ধকার, রাতের আধারের আর এক রকম অন্ধকার, মেঘাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, কুয়াশাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ করে দেওয়ার আর এক রকমের অন্ধকার। অন্ধকারের রূপ অনেক আর আলোর রূপ একটা। আল্লাহ বলছেন কোরআন এই জন্য নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার, আর ইসলাম হচ্ছে আলো। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো। আলোর রূপ একটা। আলোর রূপ কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমি সোজা রাস্তা বলে দেব, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ সেই সোজা রাস্তার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনারা সবাই বলতে পেরেছেন। সেই ইসলাম, সেই পথের নাম ইসলাম। এই ইসলামের পথ প্রদর্শক ছিলেন আল্লাহর নবীরা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা হচ্ছেন ইসলামের পথ প্রদর্শক। কিন্তু বইপত্রে অনেক সময় একটা কথা ভুল লেখে, তারা লেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটি একটি ভুল কথা। প্রবর্তক অর্থাৎ যিনি শুরু করেন, যিনি যে জিনিসটা চালু করেন তিনি ওইটার প্রবর্তক হন। ইসলামের প্রবর্তক হচ্ছেন আল্লাহ তাআলা, আর সমস্ত নবীরা হচ্ছেন প্রচারক, আর সর্বশ্রেষ্ঠ প্রচারক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন ইসলাম প্রচার, প্রসার, প্রতিষ্ঠা এই কাজের জন্য। আল্লাহ তাআলা তাকে পাঠালেন এবং তাকে সর্বাধিক মর্যাদা দিলেন। এত বড় মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীতে আর কারো দেন নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন নবীকে ডাকার দরকার বোধ করেছেন তিনি নাম ধরে ধরে রেখেছেন। তিনি বলেছেন ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা। গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে যদি তালাশ করা যায় কোরআন শরীফের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ এই শব্দটি, এই বাক্যটি কোথাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা তার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীমে কোথাও নাম ধরে ডাকেন নাই। কেন ডাকেন নাই? তাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো নাম ধরে ডাকেনি নাই, বরং কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে তোমরাও যেন পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, আমার নবীকে তোমরা সেভাবে নাম ধরে ডাকবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাকেন নাই এবং তার মর্যাদা সমস্ত নবীদের চাইতে বেশি দিয়েছেন। পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা এসেছেন যার যার এলাকার উপরে ভিত্তি করে, ভাষার উপরে ভিত্তি করে, গোত্রের উপরে ভিত্তি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবি ভাষাভাষীদের নবী ছিলেন না, শুধুমাত্র মক্কার এবং মদিনার নবী ছিলেন না, তিনি বিশ্ব নবী। বলুন তো কি নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন বুনিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আমার ভিতরে তোমরা যে আচরণ আমার দেখতে পাও, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার আচার আচরণ, যা কিছু আমার ভিতরে দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট, তার আখলাক কেমন এটা জানার জন্য হযরত আয়েশার কাছে কয়েকজন সাহাবী প্রশ্ন করেছিলেন, মা রাসূলুল্লাহর কাছে বেশি সময় কাটাবার সুযোগ আপনি পান, তার ইনস এন্ড আউট
আপনি ভালো করে জানেন। বলুন তো তার আখলাক কেমন, তার চরিত্র কেমন? মা আয়েশা বললেন, তোমরা রাসূল তোমরা কি কোরআন পড়েছো? বললেন, হ্যাঁ কোরআন পড়েছি। কোরআন কি বোঝো? হ্যাঁ কোরআন বুঝি। হযরত আয়েশা বলেন, কোরআন যদি পড়ে থাকো, কোরআন যদি বুঝে থাকো, রাসূলের চরিত্র আমার কাছে জানার কোনো দরকার নাই। যেটা কোরআন তোমরা পড়েছো, কোরআনের বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখো। তার চরিত্র হলো কোরআন। রাসূলুল্লাহর চরিত্র কি? কোরআন। রাসূলুল্লাহর নবুয়তের 23 বছরের জীবনে যা আছে, 30 পারা কোরআনে তাই আছে। 30 পারা কোরআনে যা আছে, রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তের জীবনে তাই আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের জীবন। তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে বলা হচ্ছে, আমাদেরকে, কাদেরকে? সারা দুনিয়ার মুসলমানদেরকে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে। আমরা উল্টা কাজ করি। আমরা ইসলামরে চিনি পীর সাহেবরে দিয়া, মৌলানা সাহেবরে দিয়া, হুজুররে দিয়া ইসলাম বুঝতে চেষ্টা করি। এটা উল্টা কাম। আসলে ইসলাম দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া পীর সাহেবকে যাচাই করা উচিত। কোরআন হাদিস মতো উনি আছেন কিনা। হুজুর সাহেব, মৌলানা সাহেব, নেতা সাহেব কোরআন হাদিস অনুযায়ী আছে কিনা, ওই ব্যারোমিটার দিয়েই বাছাই এবং যাচাই করা উচিত। কিন্তু তা না করে আমরা উল্টাটা করি, যার জন্য আমরা প্রতারিত হই। এই জন্য রাসূল হচ্ছেন আমাদের নেতা হিসাবে শ্রেষ্ঠ নেতা। তার থেকে বড় নেতা আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। তাকেই গ্রহণ করতে হবে। দেখুন, চরিত্রের উন্নত সার্টিফিকেট দিতে পারে একজন পুরুষের জন্য কে দিতে পারে? তার স্ত্রী। সব থেকে কে পারে? স্ত্রী বলতে পারে এই পুরুষটি কেমন। আর একজন স্ত্রী তার স্বামীর জন্য সব করতে পারে, জীবনটাও বিলাই দিতে পারে, কিন্তু সহজে স্বামীর বিশ্বাস যেটা সেটার উপরে ঈমান আনা এটি সহজ কথা নয়। যত পীর সাহেবরা আছেন বাইরে মুরিদ বানাতে আসেন, জিজ্ঞেস করা উচিত, হুজুর আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা? কারণ বউ জানে। বাইরে এসে যতই হুজুর অনেক কিছু নামের আগে মেসবাউল আরিফিন, সিরাজুস সালিকিন, তারপরে কি কুতুবে রব্বানি, গাউসে সামদানি, আশেকে পান্দান, সিয়াহে দান্দান, এই যতই বলা হোক না কেন, কিন্তু আসলে উনি কি ওনার বউ চাইতে কেউ ভালো জানে না। এটা ঠিক কিনা? বউ ঈমান আনছে কিনা, মুরিদ হইছে কিনা, ওইটা দেখা দরকার। ড্রাইভারকে জিজ্ঞেস করা দরকার আপনার হুজুর কেমন, ড্রাইভার বলতে পারবে। ওনার সাথে খাদেমদেরকে একান্তে জিজ্ঞেস করা দরকার হুজুর কেমন, কোনটা বলতে পারবেন। দেখুন, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী পেলেন, দ্বিতীয় ওহী ছিল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী লোকদেরকে বা দ্বীনের দাওয়াত দেন। এই সর্বপ্রথম দাওয়াতের জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর প্রতি, জাহান্নামের প্রতি ভয় দেখান, সতর্ক করুন মানুষদেরকে। সর্বপ্রথম তিনি মনে করলেন নিকটবর্তীদেরকে দাওয়াত দিতে আল্লাহ বলেছেন আগে। তামার নিকটবর্তী খাদিজার চাইতে তো কেউ নাই। খাদিজার কাছে গিয়েই রাসূলুল্লাহ দাওয়াত দিলেন। দাওয়াতটা কি? বললেন, খাদিজা, এই যে চোখে দেখা লাত, মানাত, উজ্জা, হুবাল, এর একটাও খোদা না, এগুলো বেহুদা। এগুলা কিছু বানাইতে পারে না, কেউ রে সাহায্য করতে পারে না, এমনকি নিজেকেও বিপদ থেকে রক্ষা করার কোনো শক্তি ওদের নাই। এক অদেখা আল্লাহ আছেন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তোমাকে আমাকে তিনিই সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ হিসাবে মানো, যারা দেখা যায় না। আর আমি সেই আল্লাহর শেষ নবী, আমাকে নবী হিসাবে মানো। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা। প্রিয় ভাই সব, পর্দার আড়ালের মা বোনেরা,
লক্ষ্য করুন, হযরতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বয়সের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছিলেন। তখন তার বয়স 25 বছর। আর আজ 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 15টি বছর সময় পেয়েছেন রাসূলকে কাছে থেকে দেখার। হযরতে খাদিজা যখনই দ্বীনের দাওয়াত পেলেন, ও দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত মানতে হবে, এই প্রশ্ন যখন সামনে এলো, হযরতে খাদিজা কোনো প্রশ্ন তোলেন নাই, এক মুহূর্ত দেরিও করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বললেন আবুল কাসেম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসেম বলে ডাকতেন, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে যারে কোনোদিন দেখি নাই, আমি ঈমান আনলাম আপনার প্রতি, সেই আল্লাহর আপনি প্রেরিত রাসূল, নবী হিসেবে মেনে নিলাম। কারণ বিগত 15টি বছর আপনার সাথে থেকে আপনার মধ্যে যে আচরণ দেখেছি, এই আচরণ কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যা করেছেন, চারিত্রিক বিপ্লব করেছেন, তার কৈশোর, তার যৌবন ওই জনগণের মধ্যেই হয়েছে। আল্লাহ তাআলা সিরিয়া থেকে নবী এনে মক্কায় চাপায় দেন নাই, মিশর থেকে নবী এনে মক্কার উপরে চাপায় দেন নাই। ওই সমাজেই তিল তিল করে তিনি বড় হয়েছেন মানুষের মাঝে। আর মানুষেরা এক পর্যায়ে মুহাম্মদ এই নামটা ভুলিয়ে গেল, তাকে ডাকা শুরু করলো আল আমিন বলে। সুবহানাল্লাহ। এটা নবুয়ত পাওয়ার অনেক আগে তাকে ডাকতো আল আমিন। বিপদে পড়লে বলতো চলো আল আমিনের কাছে যাই, ঝগড়া হলে বলতো চলো আল আমিনের কাছে যাই, আমানত রাখতে হবে চলো আল আমিনের কাছে যাই। তার নামই লোকেরা ভুলে গেল। এক পর্যায়ে নাম প্রচারিত হলো আল আমিন, মানে কি? বিশ্বাসী। তিনি নিজেকে তিল তিল করে গড়েছেন, আল্লাহ তাআলা গড়ে তুলেছেন তাকে। হযরতে খাদিজা তার প্রতি ঈমান আনলেন। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন তার বন্ধু, যার সাথে তার বন্ধুত্ব ছিল 20 বছরের, হযরতে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 বছরের বন্ধু। হযরত আবু বকরের কাছে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন যে আমি আল্লাহর রাসূল, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, হযরত আবু বকরও এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার তো কোনো সন্দেহ নাই এর মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কি জিন্দেগিতে মানুষদেরকে তৈরি করলেন আল্লাহর ইচ্ছা মাফিক। তিনি দাওয়াত দিলেন একটি, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সকল, পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একথা ঘোষণা করে দাও, কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখন তিনি দিলেন, যেই সমাজের লোকেরা তাকে আলামিন বলতো, সেই লোকেরা ফুলের মালা নিয়ে দৌড়ে আসলো নাকি? তারা পাথর নিয়ে ছুটে এলো, কারণ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথাটুকু যদি শুধু হইতো তাহলে মাইর খাওয়া লাগতো না। রাসূলুল্লাহ মাইর খান নাই, মুসা আলাইহিস সালাম মার খান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম খান নাই, এমন কোন নবী নাই। 3 জন নবী ছাড়া, কয়জন নবী ছাড়া? 3 জন নবী ছাড়া মাইর খান নাই, দেশান্তরিত হন নাই, গালিগালাজ শোনেন নাই, ঠাট্টা বিদ্রুপ শোনেন নাই, এমন কোন নবী নাই। কয়জন নবী বাদে? 3 জন। একজন কে? আদম আলাইহিস সালাম। সে সময় কোনো মানুষই নাই, কাজেই তারে বিরক্ত করবে কে? আর ছিলেন নূহ আলাইহিস সালাম। প্রথমে বাধা পাইলেন, পরে যখন বন্যা হয়ে গেল, সব যখন মরে গেল, তখন আর তারে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আর একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমানকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব তার হাতের মুঠায় দিয়ে দিয়েছিলেন, সেই জন্য তার বিরোধিতাকারী কেউ ছিল না। এই 3 জন বাদে ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর আফসোস,
এমন একজন নবী রাসূল পাঠাই নাই যার সাথে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মারধর করে নাই, সবাই করেছে। কারণটা কি? কারণ কি? কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহর মতো বিপ্লবাত্মক রিভলিউশন সৃষ্টিকারী কথা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। মানে কি? মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন শাসনকর্তা নাই, কোন হায়াত আর মওতের মালিক কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটি বিপ্লব সৃষ্টিকারী কথা। এই কথা যখন হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউনের সামনে, ফেরাউন তখন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, তুমি এক নতুন দাওয়াত নিয়ে আসছো। আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় ইলাহ। আমি এই গত 6 তারিখে মিশর সফর করেছিলাম, আমার জীবনের প্রথম এই মিশর সফর। উদ্দেশ্য ছিল মূসা আলাইহিস সালামের দেশ দেখা, ফেরাউনের দেশ দেখা। সেখানে ফেরাউনকেও অবশেষে দেখে এলাম। ফেরাউন মরে গেছে, কিন্তু তার দেহটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তারে বলেছিলেন, যে জায়গায় যে দরিয়ায় তাকে ডুবানো হয়েছে সেই বাহার, সেই সমুদ্র দেখে এসেছি। যেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন সেই জায়গাও যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জায়গাও থেকে আসছে। ফেরাউন, তাকে দেখার জন্য মিউজিয়ামের মধ্যে ঢুকলাম। 40 পাউন্ড মিশরীয় মুদ্রা, 40 পাউন্ড লাগলো। এরপরে ওর লাশ দেখার জন্য আরো 70 পাউন্ড লাগবে। পয়সা খরচ করে এই শয়তানটারে দেখতে গেলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, ঘুরে বেড়াও, আমার পৃথিবী ভ্রমণ করো। আল্লাহ তাআলা বলছেন, আমার পৃথিবী ভ্রমণ করো আর দেখো মহাসত্যের অস্বীকারীদের আমি কি পরিণতি করেছি, দেখে আসো। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম মিস্টার ফেরাউন শুয়ে আছে, গ্লাসের বক্সের মধ্যে কাপড় দিয়ে জড়ানো, গর্দানটা এরকম চিকন, এতটা লম্বা গর্দান, মুখের মধ্যে দাঁত একটা আছে, হাতে এবং হাত পা বের করা, তাতে কিছু নখ টক আছে এবং মাথায় কিছু চুলও আছে। কয়েক হাজার বছর আগের লাশ। সে যখন ডুবতেছিল তখন বলতেছিল, আমান্তু না, হ্যাঁ, আমান্তু কামা আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম বনি ইসরাঈলরা যার উপর ঈমান আনছে। আল্লাহর উপর ঈমান আনছে এটা কিন্তু বললো না, বনি ইসরাঈলীরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান, আমার আবার উসুবাও কেন? আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি বিদ্রোহ ঘোষণা করেছো আর তুমি সবথেকে বড় সন্ত্রাসী। ও বলছে আনা মিনাল মুসলিমিন, ও বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। আমি তোরে আর শুধু মারবই না, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তো সুবহানাল্লাহ। এই ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম বললেন, ঈমান আনো আমার উপরে, আল্লাহর উপরে ঈমান আনো, সে কয়, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমাকে ছাড়া কাউকে ইলাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। মূসা আলাইহিস সালাম কয়, তুই কারে জেলের ভয় দেখাও? আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো তোমার জেলের পরোয়া করি না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মূসা আলাইহিস সালামকে কে পাঠাইছে ফেরাউনের কাছে? কে পাঠাইছেন? আল্লাহ তাআলা নিজে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, আমি তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এখন শোনো আমি তোমারে কি বলি। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দ্বীনের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো
কথা বলতে কি একটু তোতলা ভাব, আমি তো কথা ভালো করে বলতে পারি না। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা আমার সিনাটারে খুলে দাও, আমার বক্তব্যকে স্পষ্ট করে দাও, আমি যা বলি তা যেন মানুষ বোঝে সুযোগ করে দাও। হারুনা খিসদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি, আর আমার ভাই হারুনকে আমার সহযোগী করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি আল্লাহর দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে হযরত মুসা আক্রান্ত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আক্রান্ত হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে বলেছে আবু তালেবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলুন যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা না দেয়। এই দাওয়াতটা যদি না দেয়, যত বড় সুন্দরী মেয়ে উনি পছন্দ করবেন তার সাথে বিয়ে দিয়ে দেব। টাকা চাই, সোনা চাই, সব দেব, নেতৃত্ব চাই তাও দেব। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব যখন এলো, নবীজি বললেন আমার চাচা আপনি ওদেরকে শোনায় দেন, ওদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দেওয়া দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি আর আমাকে দিতে পারে, আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে উঠায় দেয় আর আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে উঠায় দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াতকে বন্ধ করে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছালেন। আর মূল লক্ষ্য হচ্ছে পৃথিবী কার? বলেন পৃথিবী কার? আইন চলবে কার? আল্লাহর সেই আইন প্রতিষ্ঠা করার জন্য একা একা করা যাবে না, একটা জনগোষ্ঠী তৈরি করা দরকার, একটা দক্ষ জনশক্তি তৈরি করা দরকার। একবার এক স্বামী আর স্ত্রী দুজনে ঝগড়া লেগেছে, স্বামী স্ত্রীর ঝগড়ায় বেচারা স্বামী দুর্বল হয়ে গেছে, স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না, না পারিয়া শেষ পর্যন্ত বলল ঠিক আছে, তোমার মতো দাজ্জাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না, আমি চললাম, আমি এবার বিদেশেই চলে যাব, দেশেই থাকবো না। স্ত্রী কিছু বলতেছে না। স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধেও না, মহা সমস্যা। বলেও বেচারা মুসিবতে পড়েছে, প্রেস্টিজ কনসার্ন হয়েছে, ইজ্জতের ব্যাপার। শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ টালিশ পেছাইয়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরিবের রক্ত যখন হয়েই গেল, মাগরিবটা পড়ে নেই। মাগরিব পড়েছে, দোয়া তাসবিহ ইত্যাদি পড়ছে, দেখেনি স্ত্রীর পক্ষ থেকে কোনো কি দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই। তো স্ত্রী বেচারিও বুঝে ফেলেছে তার স্বামীর দৌরত্ব কত দূর, সেই জন্য সেও আর কিছু ক্ষয় ঠয় না। এসা রক্ত যখন হয়ে গেছে তখন বিড়বিড় করে স্বামী বেচারা বলছে, মানুষ নাকাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায়। বউ ঘরে বসে কয় যে বুঝছি, আর যাওয়া লাগবে না বিদেশে, ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ের জাত, সন্ধ্যায় ছিল কোথায় এখন নামছো কোথায়, তোমার আর বিদেশে যায় কাম নাই, তুমি ঘরে এসে মশারির মধ্যে ঢোকো। তো পৃথিবী থেকে মাত্র 2,32,000 মাইল দূরে চাঁদ, সেই চাঁদে অবতরণ করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে গেছে? আরে বেকুব, 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, কোটি কোটি সহস্র কোটি মাইল দূরের গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, সমস্ত তারকারাজি গ্রহ পুঞ্জ সব কিছুকে পেরিয়ে গিয়ে 7 আকাশ পুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি।
অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই, দুটি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন। দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন? ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই। ওই মেয়েটি জানার কথা না, মেয়েটির বাড়ি হচ্ছে লংলা, শ্রীমঙ্গল, বিয়ে হয়েছে দিনাজপুর। দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না, কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে। কথা বুঝতে পেরেছেন? এখানে কথাবার্তা এক রকমের, সেখানের কথাবার্তা আর এক রকমের। এই দুইটা মিলাইয়া খিতে হয়েছে তো খিতে হয়েছে। কথা বুঝতে, এখন উপায়টা কি? অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত পয়দা করে দেন, একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি। বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে